আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবার হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি দূরে কাছে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন সময়টা আসলে খুবই খারাপ যাচ্ছে। চারিদিকে শুনছি শুধু মানুষ জ্বর, অসুস্থ, চোখ ওঠা, বিভিন্ন রোগে মানুষ এখন ভুগছে। আসলে আমি মনে করি আবহাওয়াটা হয়তো চেঞ্জ হচ্ছে, তাই এই অবস্থা। তাই দোয়া করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় আজকের ভিডিওটা আমি আরম্ভ করছি। আমার যেসব আপু ভাইয়ারা আমাকে সাপোর্ট করতেছেন এবং আমার ভিডিওগুলা দেখতেছেন, আমার ছোট্ট চ্যানেলটা ধীরে ধীরে বড় হচ্ছে, সেসব আপু ভাইয়াদেরকে জানাই আবারও ধন্যবাদ। সাথে আছে মহান আল্লাহ তাআলার অশেষ রহমত। তো নাস্তা খাওয়া শেষ হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে থাকছে আমার আপুদের জন্য, ভাইয়াদের জন্য, যারা খুব আমার ভিডিওগুলো পছন্দ করেন, সুন্দর একটা ডিআইওয়াই। আর আজকের ডিআইওয়াইটা করব আমি ক্লে দিয়ে এবং দইয়ের পাত্র দিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন, আপনাদের ভালো লাগবে। বারান্দায় যখন আসি আর বারান্দার কিউট ফুলগুলো আমি ভিডিও করব না তা কিন্তু হয় না। তো আসলে বারান্দাটা দিয়েই সব সময় শুরু করার চেষ্টা করি। আমার অনেক আপুরা আছে যারা গাছ ভালোবাসে, গাছ দেখতে ভালোবাসে এবং আমার বারান্দাটাও খুব পছন্দ করেন। তাদের জন্যই আসলে প্রথমে গাছ দিয়ে শুরু করা। তো আজকে সাথে থাকছে এই যে আমার গাছের সাপ্তাহিক যত্ন। আপনারা জানেন আমি গাছ অনেক ভালোবাসি, তাই আমার ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে গাছ আছে। এই যে জ্যাবরিনা আজকে অনেক দিন যাবৎ আমার এটা পানিতে। তো ওনাদের শিকড়টা এতই হয় আসলে যে এই যে পাথরগুলোকে পর্যন্ত ধরে ফেলে। তো যাই হোক, এখন কিন্তু চারিদিকে ডেঙ্গু হচ্ছে, সেটা আমাদের সবার মাথায় রাখতে হবে। তাই বলে আমরা গাছপ্রেমীরা গাছ ফেলে দিব তা কিন্তু আমাদের পক্ষে কখনো সম্ভব না। তাই আমাদেরকে এখন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, কেননা যেহেতু সামনে শীত, মশার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর একটু একটু করে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু বারান্দায় যে গাছগুলো আছে সেখানে যদি টবে পানি জমে থাকে, বা আমরা বাসার ভিতরে যে টবের মধ্যে পানি দিয়ে যে গাছগুলো রাখি, সেগুলো সব সময় চেষ্টা করব আমরা 2 দিনের মাথায় পানিটা চেঞ্জ করে দিতে। মশা কিন্তু সব সময় বদ্ধ পানিতে ডিম পাড়ে, এটা আমরা সবাই জানি কম বেশি। তবে যদি আমি পানিটা অনেক দিন জমিয়ে রাখি তাহলে সেখানে মশা ডিম পাড়বে, মশা হবে, তারপর সেই মশা কামড়ালে আমাদের ডেঙ্গু হবে। তো তার জন্য আমরা করতে পারি কি, পানিটা যদি 2 দিনে চেঞ্জ করে দিই, মশা যদি ডিম পেড়েও থাকে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা আর ফুটবে না। তো যখন আসলে গত বছর খুব ডেঙ্গু গিয়েছিল, অনেক আপুরাই দেখেছি, অনেকেই দেখেছি গাছ সরিয়ে ফেলেছে, বাসা থেকে পানির গাছগুলো আসলে ফেলে দিয়েছে, এরকম কিছু। আমি কিন্তু কখনই গাছ ফেলি না, আমি সতর্কতা অবলম্বন করি। বাকিটা আমার আল্লাহ পাক তো আছে, উনি আমাকে সব সময় সেভ করে রাখবে এবং বিপদ থেকে রক্ষা করবে, সেই ভরসা। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন নোংরা হওয়া ঝাড়গুলা খুব সহজে আমি কিভাবে পরিষ্কার করে নিলাম। এটা এখন আমি সপ্তাহের মধ্যে 2 বার করার চেষ্টা করতেছি, তাহলে দেখতেও আমার গাছগুলা খুব সুন্দর হবে আর মশারও উপদ্রব হবে না। এখানে আমি একটা বাটিতে স্পাইডার প্লান্ট লাগিয়েছিলাম। তো এটা যেহেতু নিচে কোনো ছিদ্র নেই, তো এটাতে পানি দেওয়ার সময় আমার খুব সতর্কতা অবলম্বন করতে হয়। আর সব সময় এই গাছটা আমি ঢালা পানি দিয়ে ধুইতে পারি না, তাই গাছটা একটু নোংরা বেশিই হয়। তো আজকে দেখলাম গাছের কিছু কিছু অংশ এমন হলুদ হয়ে গিয়েছে। তো সেটা হওয়ার কারণ হয়েছে, যখন স্পাইডার প্লান্টের নিচে দিয়ে বেবি জন্ম হয়, বেশি বেশি চারা গজায়, মানে নতুন পাতা জন্মায়, তখন স্পাইডার প্লান্টের বৃদ্ধ যে পাতাগুলা সেগুলা কিন্তু সবসময় হলুদ হয়ে যায়। যারা আমরা স্পাইডার প্লান্টটা আছে বা দীর্ঘদিন রাখতেছি বাসায়, তারা হয়তো এটা জানেন। তো তার জন্য ভয়ের কিছু নেই, এভাবে হলুদ হলে দেখার সৌন্দর্যে পাতার মাথাগুলা কেটে দিবেন। আর এই যে সিরামিকের বাটিটা আমি একটু সাইডে দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। এখন দেখেন গাছটা কত সুন্দর হয়েছে। তো অনেক বক বক করে ফেলতেছি, গাছগুলা
যেখানে রাখা সেখানে রেখে দেই, তারপর আবার কথায় ফিরে আসছি। গাছের যে স্ট্যান্ডটা সেটা আমার বেডরুমেই রাখা এবং বেডরুমের জানালার সাথে রেখেছি। তো এই স্ট্যান্ডটা আমার খুবই পছন্দ। এটা আমি একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করে কিনে এনেছি। মাঝে মাঝে আমার কয়েকজন আপু এটা জিজ্ঞেস করেন, তা আসলে আমি কমেন্টসও উত্তর দিয়ে দিয়েছি যে এটা আমি একটা পেজ থেকে কিনেছি। তো এই র্যাকগুলো খুবই সুন্দর লাগে, আসলে গাছ রাখার জন্যই আমি এটা কিনেছি। তো যাই হোক, ধোয়া দাই সব শেষ করে আমি দুপুরের জন্য রান্না করতেছি। আর দুপুরের জন্য রান্না করতেছি আজকে আমি মুরগির গোশ আর হয়েছে ডিম ভুনা করব। তো সাথে একটু ছোটো মাছও রান্না করব, ফ্রিজে ছোটো মাছ আছে। তো যাই হোক, আসলে যখন আমি ছোটো মাছ রান্না করি তখন আমার বাচ্চারা কিন্তু সেটা খায় না, তো তাদের জন্য একটু চিকেন করতে হয়। আর চিকেন করলে ওনাদের আসলে আমি কি খেলাম না খেলাম, আমি আর আপনাদের ভাইয়া, সেটা ওরা দেখবে না, ওরা কিন্তু চিকেন ফেলেই ওদের হয়ে যায়। তো যাই হোক, সব সময় চেষ্টা করি যেই তরকারিটা আমরা খাই সেটা যদি ওরা পছন্দ না করে ওদের জন্য কিছু একটা করে নেওয়ার জন্য। তো দুপুরের রান্নাটা শেষ করে আমি ডিআইওয়াইয়ের কাজ করব। জানি না কোন আপুরা ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা আপনারা দেখেন। অনেক আপুরাই কমেন্টস করেন যে আপু দেখি, তো আমি বিশ্বাস করি আমার সেই সব আপুরা আমার ভিডিওগুলো দেখেন। কেননা আমি মনে করি আমার যেমন কারো ভিডিও ভালো লাগে, দেখতে বোরিং আসে না, বসে বসে পুরো ভিডিওটা আমি শেষ করে ফেলি, তো তেমনি আসলে আমার ভিডিও যে কারো ভালো লাগে না সেটা আমি কিভাবে অবিশ্বাস করব। তো আসলে ভালো লাগা মন্দ লাগা মানুষের মাঝেই থাকে। তারপরও আমি বলবো যে যাদের ভালো না লাগে তারা দেখবেন ভিডিও, একসময় হয়তো আপনাদের মাঝে ভালো লাগার সৃষ্টি হতে পারে। আর আমি বিশ্বাস করি ভালো লাগা থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। প্রতিদিন যখন আমার ভিডিও দেখবেন তখন কিন্তু আপনাদের ভালোই লাগবে, ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। তো আজকে কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, সকালে খিচুড়ি রান্না করেছিলাম, সেটাও রয়ে গিয়েছে, সেটাও ডাইনিংয়ে নিয়ে এসেছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম নেওয়া শেষ, এখন করব ডিআইওয়াই। দেখতেই পাচ্ছেন আমি আজকে কিসে ডিআইওয়াই করব। এটা হয়েছে একটা দইয়ের পাতিল। তো সচরাচর আমরা এগুলা ফেলে দেই, কিন্তু আমি যেহেতু এখন ডিআইওয়াই করি তাই আমি যেই জিনিসগুলো ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো, সেগুলো আমি কিন্তু রেখে দেই। তো এখানে আমি এখানে আমি ক্লে নিয়েছি। তো ক্লে দিয়ে আজকের কাজটা করে নিব। আর ছবিটা আমি আমার বড় মেয়ে নেহাকে দিয়ে এঁকে নিয়েছি, কেননা আমি ছবি আঁকতে পারি তবে এত সুন্দর আঁকতে পারি না। তা আমার মেয়েকে বললাম, মা তুমি আমাকে একটা ছবি এঁকে দাও, এখানে গ্রামের দৃশ্য, আমি এটা ক্লে দিয়ে কাজ করব। তো যাই হোক, আমার মামুনি আমাকে ছবিটা এঁকে দিয়েছে। তো আসলে আমার মামুনিরা ছোট মানুষ, দিন দিন ওরা বড় হচ্ছে। মাঝে মাঝে ভিতরে যত আসলে মেয়ে মানুষ বড় হয়, সব মায়েদের মনে হয় আমার মতোই ভয় হয়, মেয়েগুলা বড় হচ্ছে। আর মেয়ে মানুষ বড় হওয়া মানে একসময় মাকে ছেড়ে চলে যাওয়া। আসলে কেন জানি আমি যখনই ভাবি যে আমার দুইটা মেয়ে একসময় আমার কাছে থাকবে না। আমরা যেমন আসলে অনেকগুলা ভাই বোন ছিলাম, 6 বোন, আজকে এক একজন এক এক জায়গায়। তো দেখা যায় যে মা বাবার কাছে থাকি না। তো আমি মনে করি একসময় আমার মেয়েরও থাকবে না। তা আসলে সেই কথাগুলা এখনই যখন মনে পড়ে, যদিও ওরা এখনও ছোট, তারপরও মনে পড়লে আমার মানে এখনই এত কষ্ট লাগে, আমি কি বলবো জানি না। ওদেরকে যখন আমি পরের ঘরে দিয়ে দিব আমি কিভাবে থাকবো। তা আমি মনে করি আমার মারও এত কষ্ট হয়, সব মায়েদেরই আসলে কষ্ট হয় যখন তার মেয়েটা শ্বশুর বাড়িতে দিয়ে দেয়।
তো তারপরও বলবো, যারা এখন আমার ভিডিও দেখতেছেন তাদের প্রতি আমার অনুরোধ রইল, সকল মাদের বাচ্চা মেয়েদের জন্য, ছেলেদের জন্য আপনারা দোয়া করবেন, সকল মায়ের বুক যেন ভালো থাকে। আসলে পত্রিকায় বিভিন্ন ঘটনা দেখলে, এই যে নোয়াখালীতে একটা মেয়ে মারা গিয়েছে, কিভাবে মারা গিয়েছে হয়তো আপনারা অনেকেই জানেন। তো আসলে আমরা সব জায়গায় এখন নারীরা অনিশ্চিতভাবে বসবাস করতেছি। তো আসলে যখন এইসব নিউজগুলো দেখি খুব ভয় লাগে, খুব খারাপ লাগে। হেফাজতের মালিক আল্লাহ, সেটা ভেবেই দিন পার করছি। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা বলতে বলতে ক্লে লাগানো শেষ, আর রঙটা আমার মেয়েরা আমাকে সাহায্য করেছে, বিশেষ করে আমার নেহামণি। তো আমি যখন আসলে খুব ক্লান্ত হয়ে যাই কিছু করতে করতে, তখন অনেক সময় ওদেরকে ডাকি যে মা তোমরা একটু এটা করে দাও, আমার ভালো লাগছে না, এই কাজটা শেষ করতে হবে। তখন কিন্তু আমার মেয়েরা আমাকে হেল্প করে। তো যাই হোক, ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মামনিদের জন্য দোয়া করবেন। তো আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে, তবে সাইডের যে বর্ডারটা সেটা দিচ্ছি না, সেটা কি কালার দিব আমি আসলে ভেবে পাচ্ছিলাম না। আমি ভাবতেছি মনে হয় কালো দিলে ভালো হবে, তো দেখা যাক, পরে আবার দিব। আজকের মতো এতটুকু রেখেছি। তো আগেও আমি এই যে সিম্পলভাবে একটা ছবি এঁকেছিলাম, সেটা ক্লে দিয়ে করা না, সেটা সাধারণ রং দিয়ে করা। তো কেমন হয়েছে আপনাদেরকে আবারও বলছি, আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন ভিডিও পেতে MN ব্লগের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু সন্ধ্যার জন্য মজাদার এই ব্রেডটা খেয়ে নেব। এটা কিন্তু কেক নয়, একটা ব্রেড। তো এখন আমরা নাস্তা খাবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।